আজকে আমরা পড়ব তাহলে ট্যাগ কোশ্চেন লেসন 25 থেকে শুরু হবে। ট্যাগ কোশ্চেন এন্ড রেসপন্স রিলেটেড সেন্টেন্স। আসসালামু আলাইকুম। আসসালাম, সঞ্জয় কেমন আছেন? এই তো স্যার ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ। সার্টিফিকেট নিছেন স্যার? রেজিস্ট্রেশন করেছি। ও স্যার, আপনি আমাদের মতো লাস্ট সারির লোক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন আমরা পাবো শীঘ্রই, আশা করছি আর কি 2-3 দিনের মধ্যে হয়তো পাবো। ও স্যার, আপনি রেজিস্ট্রেশন করছেন কবে স্যার? রেজিস্ট্রেশন করেছি 8 তারিখ। স্যার আমি করছি বুধবার, মানে সরকার যেদিন আর কি। হ্যাঁ। না না, বুধবার দিন রাতে। স্যার এখন যে আমরা পাওয়ার না স্যার, একটু কথা বললাম। বুঝতে পারছি না, আসুন। ট্যাগ কোশ্চেন আজকে আমরা পড়ব ট্যাগ কোশ্চেন এন্ড রেসপন্স রিলেটেড সেন্টেন্স। এটার সাথে আমাদের আগে যে আমরা টেন্স পড়েছি এটার মিল আছে অনেকখানি। টেন্স, প্যাসিভ ভয়েস আমরা যেগুলো পড়েছি এটার সাথে আমাদের অনেকখানি মিল থাকবে। আমরা ট্যাগ কোশ্চেন বলতে আসলে কি বুঝি সেটা যদি যাই, সেটা হলো যে একটি স্টেটমেন্ট বলার পর সেটা ঠিক আছে কি নেই এটা জানতে যে পাল্টা প্রশ্ন করা হয় তাকে বলা হয় ট্যাগ কোশ্চেন। অর্থাৎ আমরা একটা প্রশ্ন, একটা স্টেটমেন্ট বা বাক্য বলার পর সেটা ঠিক আছে কি নেই এটা জানার জন্য শেষে যে প্রশ্ন জুড়ে দেওয়া হয় সেটাকে বলা হয় ট্যাগ কোশ্চেন। এই ক্ষেত্রে ট্যাগ কোশ্চেনের কিছু নিয়ম রয়েছে, যেমন বাংলা আমাদের মূল বাক্যটা যদি হাবোধক হয় তাহলে ট্যাগটি হয় নেগেটিভ ইন্টারোগেটিভ, মানে নাবোধক প্রশ্নবোধক। অর্থাৎ আমাদের বাংলা মূল বাক্যটা যদি হাবোধক হয় তাহলে ট্যাগটি হয় নেগেটিভ ইন্টারোগেটিভ, আর মূল বাক্যটি যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগটি হয় ইন্টারোগেটিভ। অর্থাৎ মূল সেন্টেন্সটি হাবোধক হলে ট্যাগ হবে নেগেটিভ ইন্টারোগেটিভ, কিন্তু মূল সেন্টেন্সটি নাবোধক হলে ট্যাগ হবে শুধু ইন্টারোগেটিভ। এই কথাটা হ্যাঁ, যে কালার করে দিয়েছি এটুকু দেখেন। মূল সেন্টেন্সটি হাবোধক হলে ট্যাগ হবে নেগেটিভ ইন্টারোগেটিভ, কিন্তু মূল সেন্টেন্সটি নাবোধক হলে ট্যাগ হবে শুধু ইন্টারোগেটিভ। এখন বাক্যে মূল বাক্যটিতে যদি এম ইজ আর ওয়াজ আর থাকলে ট্যাগ এম ইজ আর ওয়াজ আর দ্বারাই হবে। সেন্টেন্সটিতে এম ইজ আর না থাকলে হ্যাঁ ডু ডাজ ডিড দ্বারা ট্যাগ হবে। অর্থাৎ মূল কথা হলো যে আমাদের একটি বাক্যে যদি এম ইজ আর থাকে তাহলে ট্যাগগুলো করার সময় এই এম ইজ আর দ্বারাই আসবে, হয়তো ইজন্ট হবে, এইন্ট হবে, আন্ট হবে। আর যদি বাক্যে মূল ভার্ব থাকে তাহলে ট্যাগ হবে ডু বা ডাজ দ্বারা। হ্যাঁ, আর ভার্বের সঙ্গে আর ভার্বের পাস্ট ফর্ম থাকলে ট্যাগ হবে ডিড দ্বারা। বাক্যটিতে মূল ভার্ব থাকলে সাধারণত ট্যাগ হয় ডোন্ট দ্বারা, ভার্বের সঙ্গে এস বাই এস থাকলে ট্যাগ হয় ডাজন্ট দ্বারা, ভার্বের পাস্ট ফর্ম থাকলে ট্যাগ হয় ডিডন্ট দ্বারা। আমি আবারও বলছি, বাক্যে যদি আমাদের মূল ভার্ব থাকে, মূল ভার্ব থাকলে ট্যাগ হবে ডোন্ট দ্বারা, ভার্বের সঙ্গে এস বাই এস থাকলে ট্যাগ হবে ডাজন্ট দ্বারা, ভার্বের পাস্ট ফর্ম থাকলে ট্যাগ হবে ডিডন্ট দ্বারা। এম ইজ আর থাকলে এখানে আন্ট এইন্ট ইজন্ট দ্বারা ট্যাগ হবে। যেমন একটা সেন্টেন্স দেখেন, হি লাইকস ক্রিকেট, সে ক্রিকেট পছন্দ করে, তাই না? ডাজন্ট হি, এখানে ভার্বের সঙ্গে এস বা ইএস আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ভার্বের সঙ্গে এস বা ইএস আছে, তাহলে ট্যাগটা হলো কি দ্বারা? ডাজন্ট দ্বারা। আর এখানে উই লাইক ফুটবল, দেখেন মূল ভার্ব আছে তাহলে ট্যাগ হবে ডোন্ট দ্বারা, ট্যাগ হবে ডোন্ট দ্বারা। মূল ভার্ব থাকলে ট্যাগ হয় ডোন্ট দ্বারা। তারপরে হি ইজ অ্যান অনেস্ট ম্যান, ইজ আছে দেখেন, এখানে আছে ইজ, তাহলে ট্যাগ হবে ইজন্ট দ্বারা। ইজ থাকলে ইজন্ট, এম থাকলে এইন্ট বা আন। এখন ভার্বের পাস্ট ফর্ম যদি থাকে তাহলে হবে ডিডন্ট দ্বারা। যেমন দেখেন, উই স এ ওয়ান আইড ম্যান, ডিডন্ট উই এই স, সি এর পাস্ট ফর্ম, তাহলে ভার্বের পাস্ট ফর্ম থাকলে ট্যাগ হয় ডিডন্ট দ্বারা। তাহলে উই স এ ওয়ান আইড ম্যান, ডিডন্ট উই, দ্য ম্যান ডিড নট কাম, নেগেটিভ আছে তাহলে ডিড হি হবে। তাহলে এখন আপনারা এখানে কয়েকটা সেন্টেন্স একটা নয়েজ আসতেছে স্যার। হ্যাঁ, একটা নয়েজের মতো আসতেছে স্যার। নয়েসের মতো আসতেছে, দেখি তো। মানে রেডিওর যেরকম একটা সাউন্ড হয় না স্যার, যে ই করলে, টিউনিং করলে এরকম। এখন নাই স্যার, এখন ঠিক আছে। দেখেন তো এখন আছে, আছে না? চলে গেছে স্যার। এখন নাই? না না না। আচ্ছা, হ্যাঁ, একটা ফ্যানের শব্দ আর নয় কারেন্ট চলে গেলে, আইপিএস যখন চলে তখন একটা সাউন্ড হয় ল্যাপটপে আর কি, ওটা বুঝতে পারি। আচ্ছা যাই হোক, দেখি আমরা একটু। এখন নাই তো না? আছে এখন? না স্যার নাই এখন। আচ্ছা লেখেন তাহলে, 1 নম্বর লেখেন,
এক নম্বর লেখেন আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি, তাই না? আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি, সকালে ঘুম থেকে উঠি, তাই না? আমি সকালে ঘুম থেকে উঠি, তাই না? তারপর লেখেন তুমি প্রতিদিন ব্যায়াম করো, তাই না? তুমি প্রতিদিন ব্যায়াম করো, প্রতিদিন ব্যায়াম করো, তাই না? রিনা রিনা প্রতিদিন প্রতিদিন ইংরেজি চর্চা করে, তাই না? ইংরেজি চর্চা করে, তাই না? রিনা প্রতিদিন ইংরেজি চর্চা করে, তাই না? তারপর লেখেন নিপা গতকাল এখানে এসেছিল, তাই না? নিপা গতকাল এখানে এসেছিল, এখানে এসেছিল, তাই না? নিপা গতকাল এখানে এসেছিল, তাই না? 5 নাম্বার তুমি একজন চাকরি প্রার্থী, তাই না? চাকরি প্রার্থী, তাই না? আমি আমি একজন আমি একজন আমি একজন ব্যাংকার, তাই না? ব্যাংকার, তাই না? 6 নাম্বার তিনি নেতা, নেতা, তাই না? 8 নাম্বার তুমি গতকাল ব্যস্ত ছিলে, তাই না? তুমি গতকাল ব্যস্ত ছিলে, ব্যস্ত ছিলে, তাই না? তুমি গতকাল ব্যস্ত ছিলে, তাই না? 9 নাম্বার 9 নাম্বার লেখেন তোমার টাকা আছে, তোমার টাকা আছে, তাই না? 10 নাম্বার তার ধৈর্য ছিল, তাই না? তার ধৈর্য ছিল, তাই না? লেখেন 1 নম্বর আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি, তাই না? 2 নম্বর তুমি প্রতিদিন ব্যায়াম করো, তাই না? 3 নম্বর রিনা প্রতিদিন ইংরেজি চর্চা করে, তাই না? 4 নম্বর নিপা গতকাল এখানে এসেছিল, তাই না? 5 নম্বর তুমি একজন চাকরি প্রার্থী, তাই না? 6 নম্বর আমি একজন ব্যাংকার, তাই না? 7 নম্বর তিনি নেতা, তাই না? 8 নম্বর তুমি গতকাল ব্যস্ত ছিলে, তাই না? 9 নম্বর তোমার টাকা আছে, তাই না? 10 নম্বর তার ধৈর্য ছিল, তাই না?
আচ্ছা, নিপার কাছে শুনবো। নিপা লেখা শেষ হয়েছে? জি স্যার। হ্যাঁ, ভিডিও অন করে বলেন। আমরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি, তাই না? আচ্ছা, আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি, তাই না? I get up early every day. আই গেট আপ বা ওয়েক আপ, আমি সকালে আর্লি ইন দ্য মর্নিং, বা হ্যাঁ আর্লি ইন দ্য মর্নিং Every day. এভরি ডে। Don't I? হ্যাঁ, ডোন্ট আই। ধন্যবাদ। তুমি প্রতিদিন ব্যায়াম করো, তাই না? You practice. ইউ এক্সারসাইজ You exercise every day. এক্সারসাইজ এভরি ডে। Don't you? 3 নাম্বার, রিনা প্রতিদিন ইংরেজি চর্চা করে, তাই না? Rina practices English every day. হ্যাঁ, রিনা প্র্যাকটিসেস Does not she? ইংলিশ এভরিডে। ইংলিশ এভরিডে, ডাজন্ট শি? তারপর নিপা গতকাল এখানে এসেছিল, তাই না? Nipa came here yesterday. Did not she? নিপা কেম হিয়ার ইয়েস্টারডে, ডিডন্ট শি? ডিডন্ট শি? তারপর তুমি একজন চাকরি প্রার্থী, তাই না? You are a job activist. ইউ আর এ জব সিকার, ডোন্ট ইউ? স্যার এখানে are not you. ইয়েস, আন্ট ইউ? ইয়েস, অবশ্যই আন্ট ইউ, ডোন্ট কেন? হ্যাঁ, ইউ আর এ জব সিকার, আন্ট ইউ? আন্ট ইউ? হ্যাঁ, 6 নাম্বারটা বলেন। আমি একজন ব্যাংকার। I am a banker. তারপর Ain't I? হ্যাঁ, এখানে এম যখন থাকবে তখন এইন্ট বা আন্ট হবে, খেয়াল রাখতে হবে। এখানে এইন্টাই অ্যামাউন্ট বলা যাবে না। এইন্ট অবলিক আন্ট আই। হ্যাঁ, আমি একজন ব্যাংকার, এইন্টাই বা আন্টাই। হ্যাঁ, 7 নাম্বার, তিনি নেতা, তাই না? He is a leader. হি ইজ এ Not লিডার। she. হ্যাঁ, তারপর ইজন্ট? She. He. হ্যাঁ, ইজন্ট হি? তিনি একজন নেতা। হ্যাঁ, আর তুমি গতকাল ব্যস্ত ছিলে, তাই না? You are busy yesterday. ইউ ওয়ার বিজি ইয়েস্টারডে। Were not you? হ্যাঁ, ওয়ারন্ট ইউ? তারপর 9 নাম্বার, তোমার টাকা আছে, তাই না? You have money. ইউ হ্যাভ মানি। Have not you? হ্যাঁ, দুই ভাবে করা যায়, হ্যাভন্ট ইউ? হ্যাভন্ট ইউ অথবা ডোন্ট ইউ? ইউ হ্যাভ মানি, হ্যাভন্ট ইউ বা ডোন্ট ইউ? তারপর তার ধৈর্য ছিল, তাই না? He have patience. Have not he? হি হ্যাড পেশেন্স। তারপর hadn't he oblique didn't he? Oblique didn't he? এখানে দেখেন হ্যাড যখন থাকবে তখন hadn't দ্বারাও করা যাবে অথবা didn't দ্বারাও করা যাবে। hadn't he অথবা didn't he? ইউ হ্যাভ মানি, হ্যাভন্ট ইউ বা ডোন্ট ইউ? হ্যাভন্টটা হলো ব্রিটিশ ইংলিশ আর ডোন্ট ইউটা হলো আমেরিকান ইংলিশ। ইউ হ্যাভ মানি, হ্যাভন্ট ইউ? ইউ হ্যাভ মানি, হ্যাভন্টটা হলো ব্রিটিশ, ডোন্ট ইউটা হলো আমেরিকান। আর হি হ্যাড পেশেন্স, হ্যাডন্ট হি বা ডিডন্ট হি? হ্যাঁ, গুড, অনেক ভালো হয়েছে। কোনো কোয়েরি আছে সঞ্জয়? ঠিক আছে স্যার। হ্যাঁ, ওকে, ফাইন। নেক্সট কোশ্চেন, রুল 2। এটা আমাদের যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয়, ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ ইত্যাদি বোঝায়, সেটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। যে সেন্টেন্স দ্বারা আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ ইত্যাদি বোঝায় সেটি হলো আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি হ্যাঁ বোধক হয় তাহলে ট্যাগটা হবে উইল ইউ বা ওন্ট ইউ দ্বারা। ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি হ্যাঁ বোধক হয় তাহলে ট্যাগ হবে উইল ইউ বা ওন্ট ইউ দ্বারা। আর নেগেটিভ হলে শুধু উইল ইউ দ্বারা হবে। যেমন শাট দ্য ডোর, দরজাটি বন্ধ করো, করবে কি উইল ইউ বা ওন্ট ইউ? শাট দ্য ডোর, দরজাটি বন্ধ করো, উইল ইউ বা ওন্ট ইউ? শাট দ্য ডোর, দরজাটি বন্ধ করো, করবে কি উইল ইউ বা ওন্ট ইউ?
কাম হিয়ার এখানে আসো, ওন্ট ইউ বা উইল ইউ। কাম হিয়ার এখানে এসো, উইল ইউ বা ওন্ট ইউ। আবার যদি নেগেটিভ করেন যে ডু নট ডু দ্য ওয়ার্ক, আচ্ছা হেল্প দেম, উইল ইউ বা ওন্ট ইউ। আর নেগেটিভ হলে আমাদের কি করতে হবে, এখানে করতে হবে হলো আমাদের ট্যাগটা হবে শুধু অ্যাফার্মেটিভ। যেমন দেখেন ডোন্ট গো আউটসাইড, উইল ইউ। ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, উইল ইউ। ডোন্ট রান ইন দ্য সান, উইল ইউ। এরকম হবে। তাহলে এখানে দুইটা সেন্টেন্স লেখেন। এক নম্বর লেখেন আমার পাশে, আমার পাশে বসো, বসবে কি, বসবে কি, এটি স্পর্শ করো না, স্পর্শ করো না, করবে কি, করবে কি। 3 নাম্বার তাকে ভিতরে যেতে দাও, দিবে না, দিবে নাকি। 4 নাম্বার বইটি দিকে দাও, বইটি এদিকে দাও, দিবে কি, দিবে কি। 5 নাম্বার সময় নষ্ট করো না, করবে কি, সময় নষ্ট করো না, করবে কি। তাহলে 1 নাম্বার আমার পাশে বসো, বসবে কি। 2 নাম্বার এটি স্পর্শ করো না, করবে কি। 3 নাম্বার তাকে ভিতরে যেতে দাও, দিবে নাকি। বইটি এদিকে দাও, দিবে কি। 5 নাম্বার সময় নষ্ট করো না, করবে কি। লেখেন। আসসালামু আলাইকুম স্যার। ইসলাম প্রত্যয় মজুমদার, কেমন আছো। জি স্যার, ভালো আছি স্যার। আপনি কেমন আছেন স্যার? সিরিয়াল একটু দেরি হয়ে গেল তোমার আজকে, একটু দেরি স্যার হয়ে। একটু স্যার স্কুলে স্যার এই পরীক্ষার রেজাল্ট দিছে তো স্যার, এই জন্য একটু স্কুলে যাইতে হয়েছে, এই জন্য দেরি হয়ে গেছে স্যার। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা বলেন তো সঞ্জয়, প্রথমটা কি লিখলেন, আমার পাশে বসো, বসবে কি। প্রিয়াঙ্কা আছে ক্লাসে, প্রিয়াঙ্কা আছে। প্রিয়াঙ্কা আছো ক্লাসে। জি স্যার, আর দুইটা বাকি আছে, লাস্টের দুইটা। লাস্টে 2টা বাকি আছে, আচ্ছা ঠিক আছে, লাস্টে 2টা করো। হ্যাঁ
হ্যাঁ, প্রত্যয় কয়েকটা সেন্টেন্স লিখতে দিয়েছি, লেখো। 1 নম্বর লেখো, আমার পাশে বসো, বসবে কি? আমার পাশে বসো, বসবে কি? 2 নম্বর, এটি স্পর্শ করো না, করবে কি? 3 নম্বর, তাকে ভিতরে যেতে দাও, দিবে কি? দিবে নাকি? তাকে ভিতরে যেতে দাও, দিবে নাকি? 4 নম্বর, বইটি এদিকে দাও, দিবে কি? 5 নম্বর, সময় নষ্ট করো না, করবে কি? সময় নষ্ট করো না, করবে কি? জি স্যার, এরপরে হ্যাঁ, এই 5টাই। হ্যাঁ, প্রিয়াঙ্কা ভিডিওটা অন করে বলো। 1 নম্বর, আমার পাশে বসো, বসবে কি? হ্যাঁ, প্রথমটা বলো। প্রথমটা লিখছি যে তাই আমার পাশে বসো, প্লিজ সিট মি বাই মাই সাইড। সাইড মি, উইল ইউ। স্যার, তারপর এটি স্পর্শ করো না, করবে কি? স্যার ডু নট টাচ ইট, উইল ইউ। ডোন্ট টাচ ইট, উইল ইউ? ডু নট বা ডোন্ট টাচ ইট, উইল ইউ? স্যার তাকে ভিতরে যেতে দাও, এটা লিখছি লেট হিম ইন গো ইনসাইড। লেট হিম গো ইনসাইড, স্যার উইল ইউ? ওন্ট ইউ। এখানে বলছে যেতে দাও, দিবে কি? উইল ইউ। বলছে যেতে দাও, লেট হিম গো ইনসাইড, দিবে কি? ও, দিবে নাকি না? আচ্ছা, ওন্ট ইউ, হ্যাঁ ঠিক আছে, ওন্ট ইউ, ওকে রাইট। দিবে নাকি, ওন্ট ইউ। হ্যাঁ, তারপর এটা 4 আর নম্বর। বইকে প্লিজ গিভ দ্য বুক হেয়ার। হ্যাঁ, গিভ দ্য বুক হিয়ার বা পাস দ্য বুক হিয়ার, উইল পাস বলে ভালো হয়। পাস দ্য বুক হিয়ার, উইল ইউ? জি স্যার। দেন তারপর সময় স্যার নষ্ট করো না, সময় করবে নষ্ট কি? করো না, হ্যাঁ, ডু নট ওয়েস্ট ইওর টাইম, উইল ইউ? হ্যাঁ, ডু নট ওয়েস্ট টাইম, উইল ইউ? ডু নট ওয়েস্ট টাইম, উইল ইউ? ওয়েস্ট অফ হবে না স্যার? ঠিক আছে। তারপরে রুল 4, ইম্পারেটিভ সেন্টেন্সটি লেটাস বা লেটাস দিয়ে শুরু হলে ট্যাগ করতে হয় শ্যাল উই দ্বারা। ইম্পারেটিভ সেন্টেন্সটিতে যদি লেটাস থাকে, মানে লেটাস দ্বারা শুরু হয়, তাহলে ট্যাগ হয় শ্যাল উই দ্বারা। যেমন লেটাস গো আউট, শ্যাল উই? লেটাস সেটেল দ্য ম্যাটার, শ্যাল উই? চলো বাইরে যাই, তাই না? যাবে কি? লেটাস গো আউট, শ্যাল উই? লেটাস সেটেল দ্য ম্যাটার, শ্যাল উই? রুল 5, দেয়ার যুক্ত সেন্টেন্সে ট্যাগ করার সময় সাবজেক্ট হিসেবে দেয়ারই বসে। দেয়ার যুক্ত সেন্টেন্সে ট্যাগ করার সময় সাবজেক্ট হিসাবে দেয়ারই বসে। কোনো জায়গায় কিছু আছে বা নেই বোঝাতে আমরা জানি যে দেয়ার ব্যবহৃত হয়। যেমন দেয়ার ইজ স্কুল ইন দেয়ার ভিলেজ, ইজন্ট দেয়ার? দেয়ার ইজ স্কুল ইন দেয়ার ভিলেজ, ইজন্ট দেয়ার? আচ্ছা, আর এরকম যদি বলি দেয়ার ইজ নো স্কুল ইন দেয়ার ভিলেজ, ইজ দেয়ার? তাহলে দেয়ার যুক্ত সেন্টেন্সে সাবজেক্ট যখন করবো, তখন ট্যাগের সাবজেক্ট আমাদের করতে হবে দেয়ার দ্বারাই। তখন ট্যাগের সাবজেক্ট হবে দেয়ার দ্বারা। লেখেন একটা 3টা সেন্টেন্স লেখেন। 1 নম্বর লেখেন যে আমাদের গ্রামে কয়েকটি কয়েকটি প্রাথমিক বিদ্যালয় আছে, প্রাথমিক বিদ্যালয় আছে, আছে তাই না? আমাদের গ্রামে কয়েকটি প্রাথমিক বিদ্যালয় আছে, তাই না? 2 নম্বর, তোমাদের গ্রামে কোনো কলেজ নেই, কোনো কলেজ নেই, তাই না? 3 নম্বর, সেখানে একটি ছোট নদী ছিল, তাই না? সেখানে একটি ছোট নদী ছিল, তাই না? এই 3টা সেন্টেন্স লেখেন। আমাদের গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় আছে, তাই না? 2 নম্বর, তোমাদের গ্রামে কোনো কলেজ নেই, তাই না? 3 নম্বর, সেখানে একটি ছোট নদী ছিল, তাই না?
হ্যাঁ, সঞ্জয় বলেন, আমাদের গ্রামে কয়েকটি প্রাথমিক বিদ্যালয় আছে, তাই না? স্যার আমি বলি, হ্যাঁ বলো প্রিয়াঙ্কা, বলো। হ্যাঁ স্যার এটা লিখছে there are a few primary school in our village. হ্যাঁ, দেয়ার আর এ ফিউ প্রাইমারি স্কুল ইন আওয়ার ভিলেজ। তারপর স্যার এটা লিখছে aren't there. আচ্ছা, দেয়ার আর এ ফিউ প্রাইমারি স্কুলস ইন আওয়ার ভিলেজ আন্ট দেয়ার। হ্যাঁ ঠিক আছে, দেয়ার আর এ ফিউ প্রাইমারি স্কুল ইন আওয়ার ভিলেজ আন্ট দেয়ার, দেয়ার আর এ ফিউ কয়েকটি ফিউ প্রাইমারি স্কুলস in our village and there, তোমাদের গ্রামে কোনো কলেজ নেই, তাই না? স্যার এটা লিখছে there is no college in your village. Is there? There is no college in your village. Is there? তিন নম্বর, সেখানে একটি ছোট নদী ছিল, তাই না? There was a small river. There wasn't there. Good. There was a small river. There There wasn't there. wasn't there. There was a small river there. Wasn't there? ঠিক আছে। এরপরে আমরা যাই রুল 6। রুল 6 এ বলা হয়েছে কোন সেন্টেন্সে নেভার, হার্ডলি, স্কেয়ারসলি, সেলডম, রেয়ারলি, ফিউ, লিটল এই শব্দগুলো থাকলে এই শব্দগুলো নেগেটিভ, তাই একটা হবে অ্যাফার্মেটিভ। ভালো করে বুঝতে হবে, এই শব্দগুলো হলো আমাদের নেগেটিভ। কি কি শব্দ? যেমন নেভার, হার্ডলি, স্কেয়ারসলি, সেলডম, রেয়ারলি এই শব্দগুলো নেগেটিভ, কাজে একটা হবে অ্যাফার্মেটিভ। কি কি? নেভার, হার্ডলি, স্কেয়ারসলি, সেলডম, রেয়ারলি, ফিউ, লিটল শব্দগুলো নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়, কাজে ট্যাগটি হবে অ্যাফার্মেটিভ। যেমন হি হার্ডলি কামস হিয়ার, সেখানে আসে না বললেই চলে। ডাজ হি, মনে হতে পারে যেখানে কামস আছে ভার্বের সঙ্গে এস বা ইএস আছে, তাহলে তো আমাদের ডাজন্ট হওয়ার কথা না, এখানে ডাজন্ট না হয়ে আমাদের শুধু ডাজ হচ্ছে। কেন? কারণ তার আগে হার্ডলি শব্দটা হলো নেগেটিভ। তার আগে দেখেন এই যে হার্ডলি শব্দটা কামের আগে নেগেটিভ। একইভাবে দে সেলডম ভিজিট আস, ডু দে, এই সেলডমটা নেগেটিভ। দেখেন এখানে সেলডমটা হলো আমাদের নেগেটিভ, কাজে ডোন্ট দে না হয়ে এটা হবে ডু দে। দে সেলডম ভিজিট আস, ডু দে। তাহলে হি হার্ডলি কামস হিয়ার, ডাজ হি, দে সেলডম ভিজিট আস, ডু দে। এখানে দুইটা সেন্টেন্স লেখেন। এক নম্বর লেখেন তিনি আজকাল গ্রামে যান না বললেই চলে, তাই না? তিনি আজকাল গ্রামে যান না বললেই চলে, গ্রামে যান না বললেই চলে, তাই না? তিনি আজকাল গ্রামে যান না বললেই চলে, তাই না? দুই নম্বর, ঢাকায় তার আত্মীয় স্বজন নেই বললেই চলে, আত্মীয় স্বজন নেই বললেই চলে, নেই বললেই চলে, তাই না? ঢাকায় তার আত্মীয় স্বজন নেই বললেই চলে, তাই না? তিন নম্বর, নদীটিতে তখন পানি ছিল না বললেই চলে, পানি ছিল না বললেই চলে, তাই না? আমি কখনোই আমেরিকা যাইনি, তাই না? আমি কখনোই আমেরিকা যাইনি, তাই না? এক নম্বর, তিনি আজকাল গ্রামে যান না বললেই চলে, তাই না? দুই নম্বর, ঢাকায় তার আত্মীয় স্বজন নেই বললেই চলে, তাই না? তিন নম্বর, নদীটিতে তখন পানি ছিল না বললেই চলে, তাই না? চার নম্বর, আমি কখনোই আমেরিকা যাইনি, তাই না?
তিনি আজকাল গ্রামে যান না বললেই চলে। তাহলে প্রত্যয় মজুমদার ভিডিওটা অন করো। প্রত্যয় মজুমদার শুনতে পাও? জি স্যার। হ্যাঁ, ভিডিওটা অন করে বলো। তিনি আজকাল গ্রামে যান না বললেই চলে, তাই না? স্যার, হি হার্ডলি গোজ টু হিজ ভিলেজ, ডাজ হি? হ্যাঁ, হি হার্ডলি গোস টু হিজ ভিলেজ, ডাজ হি। 2 নাম্বার, ঢাকায় তার আত্মীয় স্বজন নেই বললেই চলে, তাই না? স্যার, হি হ্যাড হার্ডলি রিলেটিভস বা ফিউ এখানে রিলেটিভস। সংখ্যা তো হার্ডলি হবে না, সংখ্যা যখন বুঝাবে তখন হবে ফিউ। তাহলে হি হ্যাজ আ ফিউ রিলেটিভস ফিউ রিলেটিভস ইন ঢাকা, হ্যাজ হি? in Dhaka. Don't, না, does he? He has a few relatives in Dhaka. Does he? 3 নাম্বারটা বলো। নদীতে তখন পানি ছিল না বললেই চলে, তাই না? স্যার, দেয়ার ওয়াজ লিটল ওয়াটার ইন দ্য রিভার দেন। হ্যাঁ, there was little water in the river was there. এখানে যদি থাকতো এ লিটল, যদি থাকতো যেমন দেয়ার ওয়াজ আ লিটল ওয়াটার, এ থাকলে কিন্তু ওয়াজন্ট হতো। লিটলটা নেগেটিভ কিন্তু এ লিটল, আ লিটলটা অ্যাফার্মেটিভ। লিটলটা নেগেটিভ কিন্তু আ লিটলটা অ্যাফার্মেটিভ। দেয়ার ওয়াজ লিটল ওয়াটার ইন দ্য রিভার ওয়াজ দেয়ার। 4 নাম্বার, আমি কখনোই আমেরিকা যাইনি, তাই নাকি লিখছেন? আই নেভার গো টু আমেরিকা, ডু আই? I have never gone to America. I have never gone to America. Have I? দেখো, I have never gone to America, আমি কখনো আমেরিকা যাইনি। Have I? I have never gone to America. Have I? ওকে, কোনো কোয়েরি আছে কারো? না। আসলো কেন স্যার হ্যাপটা? হ্যাভটা হলো যে এটা তো হ্যাভই আছে, নেভারটা নেগেটিভ না, এই জন্য হ্যাভন্ট হলো না। নেভার তো নেগেটিভ শব্দ, এই জন্য হ্যাভ হলো, নয়তো হ্যাভন্ট হওয়ার কথা ছিল। কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাভ হবে না। স্যার 2 নাম্বারটা একটু, হ্যাঁ, এটা 2 কি নাম্বার। হ্যাজ হি হবে না? বলতে হি হ্যাজ, এখানে কি ছিল? হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস ইন ঢাকা, না এ হবে না, এটা এ হবে না। হি হ্যাজ ফিউ রিলেটিভস ইন ঢাকা, এটা হবে ডাজ হি, এ আসবে না। স্যার হ্যাজ হি হবে না? স্যার এটা হ্যাঁ, এখানে ডাজ হি বা হ্যাজ হি দুইটাই করা যাবে। এটা স্যার এই হি বা ডাজ হি দুইটাই করা যাবে। স্যার এইখানে আমার একটা কোশ্চেন স্যার, কখন এ ফিউ হয় আর কখন ফিউ হয়? আচ্ছা, কখন ফিউ মানে নেই বললেই চলে, আর আ ফিউ মানে অল্প কয়েকজন। যেমন আপনার ঢাকা তার বন্ধু নেই বললেই চলে, তাহলে হি হ্যাজ ফিউ রিলেটিভস ইন ঢাকা বা ফ্রেন্ডস ইন ঢাকা। আর ঢাকায় তার কয়েকজন বন্ধু আছে, অল্প কয়েকজন, তখন হি হ্যাজ আ ফিউ ফ্রেন্ডস ইন ঢাকা। ক্লিয়ার? জি স্যার। লিটল নেই বললেই চলে, আর এ লিটল সামান্য, যে নদীটিতে পানি নেই বলে চলে, দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য রিভার। আর নদীটিতে সামান্য পানি আছে, দেয়ার ইজ আ লিটল ওয়াটার ইন দ্য রিভার, মানে লিটলটা নেই বললেই চলে, আর আ লিটল হলো সামান্য, ফিউ হলো নেই বললেই চলে, আ ফিউটা অল্প কয়েকজন। নেক্সট আসেন রুল 7। দেখেন রুল 7, কোন সেন্টেন্সে নোবডি, এভরিওয়ান, এভরিবডি, সামবডি, সামওয়ান এই শব্দগুলো যদি থাকে, কি কি শব্দ? নোবডি, এভরিবডি, এভরিওয়ান, সামওয়ান, সামবডি, নান, অল, এই শব্দগুলো থাকলে ট্যাগের সাবজেক্ট হবে দে। এই শব্দগুলো যদি কোনো বাক্যে থাকে তাহলে ট্যাগের সাবজেক্ট হবে দে। নোবডি, নো ওয়ান, নান, এভরিবডি, এভরিওয়ান, অল এই শব্দগুলো থাকলে ট্যাগের সাবজেক্ট হবে দে, এবং সেই দে অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাতে হবে, সেই দে অনুযায়ী আমাদের অক্সিলারি ভার্ব হবে। এখন এর মধ্যে দেখেন কিছু শব্দ আছে অ্যাফার্মেটিভ আর কিছু আছে নেগেটিভ, যেমন অল, সামবডি, সামওয়ান। অল, সামবডি, সামওয়ান এই শব্দগুলো অ্যাফার্মেটিভ। অল, সামবডি, সামওয়ান শব্দগুলো অ্যাফার্মেটিভ,
তাহলে আমাদের ট্যাগটা হবে নেগেটিভ। যেমন সামবডি নিউ দ্য ম্যাটার, ডিডন্ট দে, এভরিবডি লাভস হিম, ডোন্ট দে। এখন দেখেন এভরিবডি লাভস হিম, এই এক্সাম্পলটা দেখেন, এভরিবডি লাভস হিম, এখানে কিন্তু মনে হয় যে ডাজন্ট হবে, কারণ এখানে লাভস ভার্বের সঙ্গে এস বা ইএস আছে, তাহলে এখানে ডাজন্ট হওয়ার কথা, কিন্তু না, এভরিবডি থাকলে ট্যাগের সাবজেক্ট হবে দে, এই দে অনুযায়ী ডোন্ট। এভরিবডি লাভস হিম, ডোন্ট দে, নান কুড সেভ হিম, কুড দে, নোবডি ক্যাপ্ট ওয়ার্ডস, ডিড দে, দেখেন নোবডি আছে, ক্যাপ, ডিডন্ট হওয়ার কথা ছিল, কিন্তু নোবডি নেগেটিভ, এই জন্য হবে ডিডন্ট, ডিড, নোবডি নেগেটিভ শব্দ, এই জন্য হবে আমাদের ডিড। তাহলে এখানে যদি অ্যাফার্মেটিভ শব্দ থাকে, অল, সামবডি, সামওয়ান, এই শব্দগুলো অ্যাফার্মেটিভ, ট্যাগ হবে আমাদের নেগেটিভ। আর যদি নেগেটিভ শব্দ থাকে তাহলে ট্যাগ হয় অ্যাফার্মেটিভ। অর্থাৎ এখানে অ্যাফার্মেটিভ শব্দ যদি থাকে, অল, সামবডি, সামওয়ান থাকলে ট্যাগটা হবে আমাদের অ্যাফার্মেটিভ, আর নোবডি, নো ওয়ান, নান থাকলে ট্যাগটা হবে, অল, সামবডি, সামওয়ান থাকলে ট্যাগটা হবে নেগেটিভ, আর নোবডি, নো ওয়ান, নান থাকলে ট্যাগটা হবে আমাদের অ্যাফার্মেটিভ। তারপর নেগেটিভ শব্দ থাকলে ট্যাগ হবে অ্যাফার্মেটিভ, মানে অ্যাফার্মেটিভ বলতে শুধু ইন্টারোগেটিভ, আর যদি অ্যাফার্মেটিভ শব্দ থাকে তাহলে নেগেটিভ ইন্টারোগেটিভ। যেমন এখানে সামওয়ান, সামবডি, এটা অ্যাফার্মেটিভ শব্দ, তাহলে ট্যাগটা হলো নেগেটিভ ইন্টারোগেটিভ, ডিডন্ট দে, ডিডন্ট দে। আর এখানে 3 নাম্বার, নান কুড সেভ হিম, কুড দে, নানটা হলো নেগেটিভ শব্দ, তাহলে কুডন্ট না হয়ে এটা হবে কুড দে। এখানে 2টা সেন্টেন্স লেখেন, লেখেন সবাই ধনী হতে চায়, তাই না? সবাই ধনী হতে চায়, সবাই ধনী হতে চায়, তাই না? সবাই ধনী হতে চায়, ধনী হতে চায়, তাই না? কেউ কেউ অসুখী হতে চায় না, অসুখী হতে চায় না, তাই কি? 3 নাম্বার, সবাই সেখানে ছিল, তাই না? সবাই সেখানে ছিল, তাই না? সবাই সেখানে ছিল, তাই না? কেউ প্রতিবাদ করেনি, তাই কি? কেউ প্রতিবাদ করেনি, করেনি, তাই কি? 1 নাম্বার, সবাই ধনী হতে চায়, তাই না? কেউ অসুখী হতে চায় না, তাই কি? 3 নাম্বার, সবাই সেখানে ছিল, তাই না? 4 নাম্বার, কেউ প্রতিবাদ করেনি, তাই কি?
আচ্ছা, নিপার কাছে যাই আবারও। নিপা ভিডিওটা অন করে বলেন, সবাই ধনী হতে চায় তাই না? Sir, all wants to be rich. অল দিলে কি বলতে হবে? অল ওয়ান্ট অথবা এভরিবডি ওয়ান্টস। অল দিলে লিখতে হবে অল ওয়ান্ট, আর এভরিবডি ওয়ান্টস। এখানে লিখবেন, যদি অল লেখেন, অল ওয়ান্ট টু বি ধনী, রিচ, তাহলে হবে ডোন্ট দে। Don't they? Yes, sir. হ্যাঁ, আর যদি এভরিবডি লিখে দিলে এভরিবডি ওয়ান্টস টু বি রিচ, তখন হবে ডোন্ট দে। ডোন্ট দে ঠিকই থাকবে, এভরিবডি দিলে হবে এভরিবডি ওয়ান্টস টু বি রিচ। পরেরটা, কেউ অসুখী হতে চায় না তাই কি? None wants to happiness. নান হ্যাপিনেস কেন? ওয়ান্টস টু বি হ্যাপি। ডু দে? Happy. 3 নাম্বার, সবাই সেখানে ছিল তাই না? Everybody were in there. ওয়ার ইন লাগবে না, এভরিবডি ওয়ার দেয়ার। এভরিবডি ওয়ার দেয়ার, এভরিবডি ওয়ার দেয়ার। তারপর কি লিখবো? Were not they? ওয়ারন্ট দে। হ্যাঁ, তারপরে কেউ প্রতিবাদ করেনি তাই কি? Sir, তো লিখি নাই। নান, বলেন নান প্রটেস্ট অথবা নান রেইজ Raised voice. ভয়েস। তারপরে ডিড দে। Yes, sir. দেখেন, নান রেইজড ভয়েস, ডিড দে? নান রেইজড ভয়েস, ডিড দে? কেউ প্রতিবাদ করেনি তাই কি? নান রেইজড ভয়েস, ডিড দে? স্যার এখানে আমার একটা বিষয় জানার ছিল স্যার। এখন এখানে এই নান রেজড ভয়েস স্যার, এখন এখানে কি আমরা সরাসরি ডিড নট লিখতে পারি না স্যার? ও না, না ডিড নট না, নানটা নেগেটিভ যে, নানটা ও। নেগেটিভ। দেখেন, খেয়াল করেন, নানটা তো নেগেটিভ, এই জন্য ট্যাগটা হবে শুধু ইন্টারভিউ। আর স্যার এই নান আর নো ওয়ান দুইটার মিনিং কি স্যার? একই জিনিস। হ্যাঁ, নান, নো ওয়ান, নোবডি একই। নান, নো ওয়ান, নোবডি একই। রুল 8, কোন সেন্টেন্সে নাথিং থাকলে ট্যাগের সাবজেক্ট হয় ইট, এবং এই নাথিং যেহেতু নেগেটিভ তাই ট্যাগটা হয় হাবোধক, মানে শুধু ইন্টারোগেটিভ। কোন সেন্টেন্সে নাথিং থাকলে ট্যাগের সাবজেক্ট হবে ইট, এবং নাথিং যেহেতু নেগেটিভ তাহলে ট্যাগটা হবে শুধুই ইন্টারোগেটিভ। যে নাথিং ক্যান মেক হিম হ্যাপি, ক্যান ইট। দেখেন, নাথিং ক্যান মেক হিম হ্যাপি, ক্যান ইট কিছুই তাকে সুখী করতে পারে না তাই না? ক্যান ইট। নাথিং যেহেতু নেগেটিভ তাহলে কান্ট ইট হবে না। নাথিং হ্যাজ হ্যাপেন্ড, হ্যাজ ইট? Nothing has happened, has it? Nothing has happened, has it? Rule 9, এটা অবশ্য আমরা পড়ে ফেলেছি। রুল 9 চলে গেছে। 10 দেখেন, 10 কোন সেন্টেন্সে, আচ্ছা 9 এ বলছিলাম কোন সেন্টেন্সে হ্যাভ হ্যাজ থাকলে তা দ্বারা অধিকার বুঝালে হ্যাভ হ্যাজ দিয়ে অথবা ডু বা ডাজ দ্বারা ট্যাগ করা যায়। মানে অধিকার যদি বোঝায় তাহলে আমরা ব্রিটিশ ইংলিশে হ্যাভন দ্বারা করব, বা হ্যাজন দ্বারা, আর আমেরিকান ইংলিশে ডাজন দ্বারা। দেন হি হ্যাজ মানি, তার টাকা আছে, হ্যাজন্ট হি অথবা ডাজন্ট হি। হ্যাজনটা হলো ব্রিটিশ ইংলিশ, ডাজন্ট হিটা আমেরিকান ইংলিশ। দে হ্যাভ পেশেন্স, হ্যাভন্ট দে বা ডোন্ট দে? দে হ্যাড পেশেন্স, হ্যাডন্ট দে বা ডিডন্ট দে? রুল 10, কোন সেন্টেন্সে ইউজ টু থাকলে ট্যাগ করার সময় ডিড বসাতে হয়। কোন সেন্টেন্সে ইউজ টু থাকলে ট্যাগ করার সময় ডিড বসাতে হয়। হি ইউজ টু স্মোক, ডিডন্ট হি? হি ইউজড নট স্মোক, ডিড হি? দেখেন, হি ইউজ টু স্মোক, ডিডন্ট হি? হি ইউজড নট স্মোক, সে ধূমপান করতো না, ডিড হি? তাহলে ইউজ টু থাকলে আমরা ট্যাগ করব ডিডন্ট দ্বারা, আর ইউজড নট যদি থাকে তাহলে ডিড দ্বারা। হি ইউজ টু স্মোক, সে ধূমপান করতো, ডিডন্ট হি? হি ইউজড নট স্মোক, ডিড হি? এরকম। আচ্ছা, অথবা এটা এরকম করা যায়, হি ডিড নট ইউজ, এটা এরকম করা যায়, এটা এরকম লেখা যায়, হি ডিড নট ইউজ টু স্মোক, হি ডিড নট ইউজ টু স্মোক।
Did he? He did not used to smoke. He did not used to smoke. Did he? আচ্ছা, তার মানে he used to smoke, didn't he? আচ্ছা, তাহলে এইভাবে 10 পর্যন্ত এই পর্যন্ত থাকবে। কালকে আমরা এটার বাকিটুকু দেখবো আর রেসপন্স রিলেটেড সেন্টেন্সটুকু পড়বো। কালকের পরে আপনাদের ঈদের জন্য ছুটি থাকবে 1 সপ্তাহ, মানে পরের সপ্তাহে শুক্র শনিবার ক্লাস হবে না, এরপরে আবার শুরু হবে। তাহলে আমাদের আজকে এই পর্যন্তই। কালকে প্রবলেম সেট আমাদের ছিল, ওটা দেখতে পেলাম না, কালকে দেখবো। প্রবলেম সেট কোনটা কোনটা ছিল পড়া? 22 22 23ই থাকবে। তাহলে প্রবলেম সেট 22 23, আরেকটা বাড়াই দিই 24, 22 23 এক্সারসাইজ আর কি, এক্সারসাইজ 22 23 24 কালকে দেখবো। এটা হ্যাঁ, আরেকটা বিষয়, ওই স্যার আমরা যে মানে স্পোকেনের ক্ষেত্রে স্যার লেটের ব্যবহারটা খুব আসে আর কি স্যার। তো হ্যাঁ, ওটা পজিটিভ ভার্বে পড়ায়। গেট, গেট হলো পজিটিভ ভার্ব। হ্যাঁ, গেট হ্যাভ ওটা প্রিলিমিনারি কোর্সে শিখবেন। স্যার লেট, গেট না লেট স্যার? হ্যাঁ, গেট লেট এগুলো আমরা প্রিলিমিনারি কোর্সে, পজিটিভ ভার্ব ওগুলো প্রিলিমিনারি কোর্সে পড়াবো। ওকে শেষ আজকে। তাহলে ভোকাবুলারি কত পর্যন্ত ছিল? ভোকাবুলারি স্যার 19 20 21 20 21, তাহলে 22 23 ভোকাবুলারি পড়া থাকবে 22 23।